গত 7ই নভেম্বর 2024 সাল আমরা আমাদের পরম প্রিয় যোগেশগঞ্জ হাই স্কুলের এক শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষককে হারালাম। 1979 সালের মাধ্যমিক ব্যাচের আমরা সম্ভবত ওনার যোগেশগঞ্জ স্কুলে শিক্ষক জীবনের শেষ ব্যাচ ছিলাম। 1979 সালের মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে সবাই খুব ভালোভাবে পাশ করেছিলাম। আমি ও সুকুমার মণ্ডল দুজনের সেবার 80-র উপরে নম্বর পেয়েছিলাম। এটা আমাদের কাছে একটা খুব ভালো লাগার বিষয় ছিল। তার নেতৃত্বে কমার্সে বরাবরই খুব ভালো রেজাল্ট হতো। আমার ছোটো কাকা আশুতোষ মণ্ডল, শ্রদ্ধেয় পরিমল সরকার, পশুপতি ঘোষ সবাই তার কৃতী ছাত্র ছিলেন। ওনারা গোয়েঙ্কা কলেজ অফ কমার্সের ছাত্র ছিলেন। কমার্সে ছাত্র মাত্রই জানেন যে কমার্স বিষয়টি কত কঠিন। সেই বিষয়ে আগ্রহী হওয়া খুবই কঠিন ছিল। এই জন্য কমার্স নিতে ইচ্ছুক ছাত্র পাওয়া দুষ্কর ছিল। তিনি ক্লাসে ঢুকতেন একটি ম্যাপ ও একটি কঞ্চির ছড়ি হাতে। পরনে ছিল ধুতি ও পাঞ্জাবি। হম্বিতম্বি করতেন না। তাঁর শিক্ষাদানের ধরন ছিল ছাত্রের পক্ষে অত্যন্ত হৃদয়গ্রাহী। তিনি ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়ে জোর দিতেন। তিনি শুধু পড়া করিয়ে দিতেন, তিনি পরামর্শ দিয়েছিলেন যে উত্তরপত্রের পাতার ডান দিকে ছোট স্কেচ ম্যাপ এঁকে নদী সংক্রান্ত প্রশ্ন, শিল্প, খনি ইত্যাদি যাবতীয় প্রশ্নের পয়েন্ট করে দেখাতে পারলে পরীক্ষকের ইমপ্রেশন খুব ভালো হয়, বেশি নম্বর আসে। ওনার এই পরামর্শ আমাদের কাজে এসেছিল। দ্রাঘিমারেখা বিবেচনা করে দুটি জায়গার মধ্যে দূরত্ব অনুযায়ী সময়ের পার্থক্য শেখানো হয়েছিল আমাদেরকে। এটা মনে গেঁথে আছে। স্কুলের কমার্স বিভাগটি তাঁর দ্বারা ও প্রধান শিক্ষক অধীর কৃষ্ণ রায়, বনমালী ঘোষ প্রমুখের দ্বারা সমৃদ্ধ হয়েছিল। তিনি আদ্যপ্রান্ত একজন কমিউনিস্ট ছিলেন। আমৃত্যু তিনি তার আদর্শে অবিচল থেকেছেন। তেভাগা আন্দোলনের তিনি একজন সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন। এ বিষয়ে তিনি একটি লেখা আমাকে পাঠিয়েছিলেন। আমি সেই মূল্যবান লেখাটি খুব পড়ে ভীষণ ভালো লেগেছিল। আমি তার একজন স্নেহধন্য ছিলাম। আমার প্রতিটি লেখায় উনি ফোন করে নিজের মতামত ব্যক্ত করতেন। ইদানিং এই আলাপচারিতা বন্ধ ছিল। অবশ্য আমিও স্কুল গ্রুপে পোস্ট করা থেকে বিরত ছিলাম। যোগেশগঞ্জ স্কুল ছেড়ে তিনি নিজের জেলা নদিয়ার একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। বঞ্চিত হয়েছিল যোগেশগঞ্জ স্কুলের ছাত্রছাত্রীরা। কালের অমোঘ নিয়মে তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা যাদের তার কাছে পড়ার সৌভাগ্য হয়েছিল তাদের হৃদয়ে তিনি আছেন এবং আমৃত্যু থাকবেন। আজ শ্রদ্ধাবনত চিত্তে তাঁকে স্মরণ করি।